হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে কাঁকড়ার বুদ্ধি। একটি ছোট নদী ছিল যেখানে কাঁকড়া, মাছ এবং অন্যান্য প্রাণী বাস করত। নদীর জল ছিল পরিষ্কার এবং শান্ত, এবং সেখানে সবাই শান্তিপূর্ণভাবে বাস করত। তবে নদীর পাশেই একটি বাগান ছিল যেখানে একটি সারস প্রতিদিন খাবার খুঁজতে আসত। সারসটি ছিল খুব ধূর্ত এবং বুদ্ধিমান, এবং সে জানত কিভাবে অন্যদের ফাঁদে ফেলতে হয়। একদিন সারস নদীর ধারে এসে বলল, এই নদী খুব শীঘ্রই শুকিয়ে যাবে। তোমরা সবাই নিরাপদে থাকতে চাইলে আমি তোমাদের একটি বড় পুকুরে নিয়ে যেতে পারি, যেখানে জল সব সময় থাকবে। কাঁকড়া, মাছ এবং অন্যান্য প্রাণীরা প্রথমে কিছুটা ভয় পেল, কিন্তু সারসটির কথায় বিশ্বাস রেখে তারা তার সাহায্য নিতে চেয়েছিল। তবে কাঁকড়া ছিল অনেক বেশি সতর্ক। সে জানত সারসের প্রকৃতি এবং সেদিন কিছু একটা তার মাথায় এলো। সে বলল, আমরা একে একে তোমার সঙ্গে পুকুরে যাব, কিন্তু প্রথমে আমরা একটি মাছকে পাঠাব। যদি মাছটি বড় পুকুর দেখে ফিরে আসে, তবে আমরা নিশ্চিত হব যে পুকুরটি নিরাপদ। সারস প্রথমে কিছুটা বিরক্ত হল, কিন্তু সে রাজি হল। কাঁকড়া একটি বড় মাছকে সারসের সঙ্গে পাঠিয়ে দিল। সারস মাছটিকে তার মুখে নিয়ে উড়ে চলে গেল এবং নদী থেকে কিছু দূর পৌঁছে মাছটিকে খেয়ে ফেলল। তখন কাঁকড়া অন্য মাছ এবং প্রাণীদের বলল, তোমরা দেখ, সারস আসলে আমাদের ফাঁদে ফেলতে চায়। সে শুধু আমাদের সাহায্যের কথা বলে, কিন্তু তার আসল উদ্দেশ্য হল আমাদের খেয়ে ফেলা। কাঁকড়ার কথায় সবাই বুঝতে পারল যে সারসের আসল উদ্দেশ্য ছিল তাদের শিকার করা। তারা আরও সতর্ক হয়ে উঠল এবং একসঙ্গে সিদ্ধান্ত নিল যে সারসের ফাঁদে আর কখনো পা দেবে না। তারা তখন নদীর পাড়ে দিকে না থেকে নদীর গভীরে চলে গেল, যেখানে সারসের পৌঁছানো সম্ভব ছিল না। সারসটি যখন ফিরে এসে দেখল কোনো প্রাণীই নদীর পাড়ে নেই, তখন সে বুঝতে পারল যে তার চালাকি ব্যর্থ হয়েছে। সারস একা একা নদীর পাশে বসে ভাবতে লাগল, এই নদীর প্রাণীগুলি বুদ্ধিমান, তারা আমার ফাঁদ বুঝে ফেলেছে। গল্পটি শেখায় যে বিশ্বাস করার আগে সবকিছু ভালোভাবে যাচাই করা উচিত। বুদ্ধি এবং সতর্কতা দিয়ে যে কোনো বিপদ থেকে মুক্ত থাকা সম্ভব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে 2 কাঠবিড়ালির গল্প। জঙ্গল বুক পর্ব 6, পুরানো মন্দিরের রহস্য। ছোট্ট সিম্বা পর্ব 2, এক বিশাল অজগরের গল্প। খরগোশ, পাখি এবং বানরের গল্প। এছাড়াও আরও আকর্ষণীয় গল্প। চ্যানেলের অন্যান্য পুরানো গল্পের লিঙ্ক ডেসক্রিপশন থেকে পাওয়া যাবে। যদি কোনো বন্ধু থাকে যারা বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চায়, দয়া করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।